মায়াপুরে তো আসছেন, এসে মায়াপুরে থাকতে হবে, থেকে মায়াপুরের যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো তো ঘুরতে হবে। তো তার জন্য মায়াপুরে একটা হোটেল দরকার। তো কোন হোটেলে থাকবেন, কোথায় হোটেল নেবেন, সবটাই কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো আপনারা এই ইসকনের মধ্যে হোটেল নিতে পারেন বা ইসকনের বাইরে অসংখ্য হোটেল আছে, সেগুলো নিতে পারেন। তো এই নিয়েই আজকের আমার ভিডিও। কোন হোটেলের রেট কেমন যায়, ইসকনের বাইরে যেসব হোটেল আছে সেগুলোর রেট কেমন যায়, ইসকনের মধ্যে যে থাকার ব্যবস্থাগুলো আছে সেগুলোতে রেট কেমন যায়, এই নিয়েই আজকে আমার ভিডিও। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে। পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটাই কিন্তু আমাদের হোটেল। এখানে আমরা আছি। আর এটা কিন্তু মায়াপুর যে ইসকনের মন্দির আছে সেই মন্দির থেকে এটা কিন্তু খুবই কাছাকাছি। এখান থেকে মন্দিরের চূড়া দেখা যায়। তো একবার দেখুন কতটা কাছাকাছি। তো এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলের বিল্ডিংটা হচ্ছে কি এরকমই সাদা রঙের দেখতে। আর এই হোটেল থেকে একদম সামনের দিকে তাকালেই কিন্তু খুবই কাছাকাছি, 100 মিটারের মতো হবে মন্দির। দেখতেই পাচ্ছেন এই সব জানালাগুলো থেকে কিন্তু মন্দিরের চূড়া দেখা যায়। যারা ফ্রন্ট সাইডে রুম নেবে তারা কিন্তু এই মন্দির দেখতে পাবে। তো 100 মিটারের মধ্যেই কিন্তু মায়াপুর যে ইসকনের যে মন্দির, যে মেন গেট, সেই মেন গেটে কিন্তু পৌঁছে যাওয়া যাবে। আমি হাঁটা শুরু করছি আমাদের হোটেল এই দেবাশ্রম থেকে। সোজা এই রাস্তা ধরে হাঁটতে হবে, 5 মিনিট মতো লাগবে, 5 মিনিট তাই লাগবে না, হেঁটে চলে যাবে মেন মন্দিরের যে গেট আছে সেই গেটে। তো এই যে আমি হাঁটতে শুরু করেছি, দুদিকেই কিন্তু অসংখ্য দোকান আছে। এই দোকানগুলোতে থেকে আপনারা গোপী ড্রেস কিনতে পারবেন। গোপী ড্রেস দেখতেই পাচ্ছেন যে ড্রেসগুলো আছে, এগুলো কিন্তু গোপী ড্রেস বলে। এখানে কিন্তু বিখ্যাত এই গোপী ড্রেস, চারিদিকেই ঝোলানো আছে গোপী ড্রেস। এই গোপী ড্রেসগুলো কত দাম আছে? এই গোপী ড্রেসগুলো কত দাম আছে? 550। তো 550 টাকা দাম আছে এগুলোর। এটা সাধারণত এগুলো পরে। হাঁটতে হাঁটতে দেখুন চলে এসেছি একদমই মন্দিরের কাছাকাছি। আমাদের হোটেল থেকে কিন্তু টাইম লাগছে, এখনও পর্যন্ত ভিডিও শুরু করেছি 1 মিনিট 39 সেকেন্ড। এই হচ্ছে মেন গেট। আমাদের হোটেল থেকে আসতে কিন্তু লাগছে 5 মিনিট। তো আমাদের হোটেল থেকে 5 মিনিটের মধ্যে আমরা কিন্তু মেন গেটে পৌঁছে গেছি। যে ইসকনের মেন গেট, সেই মেন গেটের সামনেই আমরা পৌঁছে গেছি। আর এই মেন গেটের অপোজিটেই কিন্তু আছে দুটো ভালো হোটেল। একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হোটেল, আর একটা হচ্ছে গিরিধারী যাত্রী নিবাস। তো অবস্থানগত কারণের জন্য এই দুটো হোটেলে সারা বছরই কিন্তু ভিড় লেগে থাকে, কারণ একদম মেন গেটের সামনে, সবাই চায় মেন গেটের সামনে থাকবে। আর একটা জিনিস, আমিষ এবং নিরামিষ দু রকমের খাবার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর নিচে যেহেতু রেস্টুরেন্ট আছে, আপনাকে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট করার জন্য বেশি দূর যেতে হবে না। তো অবশ্যই আপনারা এই হোটেলটা ট্রাই করতে পারেন। তবে আমি এই হোটেলে কোনো রুম দেখাতে পারছি না ভিড় থাকার কারণে। জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা কল করে চলে আসতে পারেন। আমি ওখানে ভিড় আছে বলে এই বিষ্ণুপ্রিয়া হোটেলে এখানে চলে এসেছি। এখানে জিজ্ঞাসা করবো কত করে রেট আছে। রুম ভাড়া পাওয়া যায়? আচ্ছা। তো দাদা নমস্কার, হোটেলের নামটা বলে দিন। বিষ্ণুপ্রিয়া হোটেল। আচ্ছা, এটা শুধু আমি দেখছি একদম ইসকনের যে মন্দির আছে তার সামনে অবস্থিত। আর কত কি রেট আছে আর কটা রুম আছে একটু বলে দিন। আমাদের রুম আছে 19টা রুম। 19টা রুম আছে। আচ্ছা, আর রেট কি আছে? নন এসি স্টার্ট কি হচ্ছে? নন এসি আছে, এক সময় এক রকম রেট থাকে। হ্যাঁ, থাকার সময় আসলে 500 টাকা থেকে শুরু। 500 টাকা থেকে শুরু। আর এসি রুম আছে 800 টাকা থেকে শুরু। 800 টাকা থেকে সময়। আচ্ছা, একটা রুমে কতজন থাকতে হবে? 3 জন, 4 জন, 5 জন। 3, 4 জন, 5 জন থাকতে পারবে। বড় রুম আছে, বড় রুম নিলে একটা রুমে 10 জন থাকতে পারবে। আচ্ছা, নন এসি রুম তো বললেন, ওটা এসি রুম কেমন? এসি রুম আছে 1000 টাকা থেকে শুরু। 1000 টাকা থেকে শুরু। আর এখানে খাওয়ার রেস্টুরেন্ট আছে নিজস্ব? খেয়ে দিতে এখানে সব নিরামিষ খাওয়ার কি ব্যবস্থা আছে? আমি সবই আছে, নিরামিষ সব আছে। তো এই যে বিষ্ণুপ্রিয়া হোটেল অ্যান্ড লজ, এটা ইসকনের মেন গেটের একদম সম্মুখে। এই যে ইসকন মেন গেট। তো আমি চলে এসেছি এখন নিউ হোটেল অ্যান্ড মায়াপুর। এই ইসকনের যে মেন যে গেট আছে যে তার সামনে একদম কাছাকাছি এই নিউ হোটেল অ্যান্ড মায়াপুর। এখানে রিসেপশানে আমি ঢুকবো। এখানে রিসেপশানে যিনি আছেন তার সাথে কথা বলবো। তো কত কি রেট আছে না আছে একবার দেখে আপনাদের জানাবো।
তো নমস্কার দাদা, নামটা একটুখানি বলে দিন। নিউ হোটেল মায়াপুর, এটা মানে হ্যাঁ নিয়ার ইসকন গেট। কটা রুম আছে আর কেমন কি রেট আছে? এখানে টোটাল রুম আছে 20টা, এসি নন এসি অ্যাভেলেবেল উইথ গিটার। আচ্ছা, নন এসি রুম কত থেকে স্টার্টিং হচ্ছে? 600 সবচেয়ে লোয়েস্ট প্রাইস। 600 লোয়েস্ট প্রাইস। আর এসি? এসি নিলে 1200 আছে, 1500 আছে। আচ্ছা, তো এটাই হচ্ছে এনাদের কন্ট্যাক্ট নাম্বার। গোপাল সাহা কি আপনার নাম, তাই তো? ঠিক আছে, তো কল করে চলে আসলে মোটামুটি পেয়ে যাবেন রুম। তো এটা একটা নন এসি রুম, তাই তো? এসি এসি রুম আছে, এসি আছে। তাই তো, দরকার পড়লে নন এসি করে দিতে। আচ্ছা, এসি রুম নন এসি করা দিয়ে যেতে পারে। মোটামুটি বেডটা কতজন শুতে পারে? 3 জন শুতে পারে, তাই তো? হ্যাঁ, আর 6-7 বেড আছে। এসি আছে, উপরে ফ্যানও আছে। যেহেতু যদি এসি বন্ধ করে দেওয়া যায়, মানে এসি যদি না দরকার পড়ে, তাহলে ফ্যান দিয়ে নন এসি করে নেওয়া যাবে। আর এদিকে আয়না আছে একটা, আর টিভি আছে, আর টেবিল আছে, 2টো চেয়ার আছে, একটা চেয়ার আছে। আর এদিকে বাথরুমটা একটু দেখিয়ে দেবো আপনাদের। ইন্ডিয়ান স্টাইল বাথরুম, বেসিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই বলছি। তো এই রুমের রেট আছে 600 টাকা, তাই তো? 1200 টাকা রেট আছে, যেহেতু এসি আছে। এসি আর এরকমই ঘর হবে, নন এসি শুধু নন এসি, শুধু এসি থাকবে না। 600 টাকা। তো আপনারা তো বুঝতেই পারলেন, আপনাদের আমি আশা করিনি যে দেখাতে পারবো রুম। একটা তো দেখালাম, আর কয়েকটা রুম দেখানোর জন্য বলেছিলাম, কিন্তু এখন রাজি হয়নি, যেহেতু এখন সিজন চলছে আর সব রুমে কিন্তু তো সেই জন্য রুম দেখাতে পারলেন না ওরা। একটা হোটেলের রুম ফাঁকা ছিল, তো সেই জন্যই উনি দেখাতে পারলেন। তো এই যে আমি আমাদের হোটেলের সামনে চলে এসেছি, হোটেল দেবাশ্রম। একটা কথা আছে না, অতিথি দেবো ভব। এই দেবাশ্রম হোটেলে এসে আমার সেই কথাটা আবার মনে পড়ে গেল। দেবযুক্ত আশ্রম, দেবাশ্রম মানে এই আশ্রমটা দেবেদের আশ্রম। আর দেব কারা? অতিথিরা। অতিথিদের এখানে দেবতা রূপে গণ্য করা হচ্ছে। তো এই হচ্ছে দেবতাদের আশ্রমের রিসেপশান। তো এই রিসেপশান থেকে উপরে ওঠার সময় আমি দেবতাদের আশ্রমের যে কন্ডিশান দেখলাম, আমি খুবই মনোদুঃখ পেলাম, ক্ষুণ্ণ হলাম এই সব কন্ডিশান দেখে। চারিদিকে পানের পিক, অপরিষ্কার রংচটা দেয়াল, দেখে মনে হচ্ছে অনেক দিনের পুরনো একটা হোটেল, কিন্তু আসলে অনেক দিন এটাকে পরিচর্যা করা হয়নি, তার জন্য কিন্তু এই অবস্থা। আর রুমের কন্ডিশান যদি বলি, রুমগুলো কিন্তু একেবারে ছিমছাম এবং সাধারণ। এই ফার্স্ট ফ্লোরের সব রুমই কিন্তু একই কন্ডিশানে আছে। আমাদের রুমটা যদি আমি আপনাদের দেখাই, তাহলে উপরে একটা ফ্যান চলছে, ইন্ডিয়ান স্টাইল বাথরুম, একটা আয়না আছে, আর একটা খাট আছে যেটা 3 জন শোয়ার জন্য উপযুক্ত, আর একটা ছোট টেবিল দেয়া আছে। এই হচ্ছে রুমের কন্ডিশান। সব রুমেই কিন্তু একই রকম অবস্থা থাকবে। আপনারা যদি বেশি কমফোর্ট আশা করেন, তাহলে কিন্তু এই হোটেলে সেটা পাবেন না। আপনাদের মায়াপুর আসার একমাত্র যদি লক্ষ্য হয়ে থাকে যে আপনারা দেবতাকে দেখতে আসবেন, ভগবানকে দেখতে আসবেন, তাহলে একটা বা 2টো দিন এই রকম সাধারণ চেমচাম হোটেলে রুমে আপনারা কিন্তু কাটিয়ে দিতে পারবেন। যদি বেশি কমফোর্ট আশা করেন, পাবেন না। আর এই রুমের, এই হোটেলের সবথেকে বেস্ট যে জিনিস হচ্ছে, তা হলো হাত বাড়ালেই আপনারা নবনির্বাণ চন্দ্রোদয় মন্দিরকে ক্যামেরাবন্দি করে ফেলতে পারবেন। আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি মেন রোড। এই রোড ধরে আপনারা যদি ডান দিকে চলে যান, তাহলে আপনারা মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার ফেরিঘাটে পৌঁছে যেতে পারবেন। তো এবার আমি সামনের বারান্দার দিকে যে রুমগুলো আছে, সেই রুমের ভেতরের যে কন্ডিশন আছে সেটা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখব আমরা যে রুমে আছি সেই রুমের সাথে এই রুমের কিন্তু কোনো পার্থক্য নেই। এই রুমের ভাড়া কিন্তু নেবে 100 টাকা বেশি, শুধুমাত্র এই সামনের ভিউটার জন্য। আমাদের ভাড়া নিয়েছে 500 টাকা, 550 টাকা অ্যাকচুয়ালি, আর দাম কিন্তু 600 টাকা। আর এই রুমের ভাড়া কিন্তু নেবে 700 টাকা।
তো এবার চলুন আপনাদের মায়াপুর ইস্কনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ হোটেল দেখিয়ে দিই, যেখানে কিন্তু আপনারা খুব কম দামে ভালো পরিষেবা পাচ্ছেন। থাকার জন্য অসম্ভব সুন্দর সুন্দর কয়েকটা জায়গা আপনাদের দেখিয়ে দিই। সবার প্রথমে যে ভবনের নাম উল্লেখ করতে হয়, তো সেটা হচ্ছে কি গদা ভবন। এই গদা ভবনের চাহিদা কিন্তু একেবারে তুঙ্গে থাকে। ইস্কনের মধ্যে থাকার জায়গা বলতে প্রথমে যে জায়গাটার নাম আমাদের মুখে আসে সেটা হচ্ছে গদা ভবন। এখানের রুমগুলো যেমন, এর নিচে খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া, রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আর এখান থেকে ফ্রন্ট সাইডে যে ভিউ পাওয়া যায় নতুন চন্দ্রোদয় মন্দিরের, সেটাও অসাধারণ। সব মিলিয়ে এখানে থাকা খাওয়া মানে চারিদিকের পরিবেশ এতটাই জমজমাট যে এখানে মানুষ এসে থাকতে চায়। তার জন্যই কিন্তু এখানে রুমের ক্রাইসিস দেখা দেয়। 600 টাকার রুম কিন্তু একদমই এখানে থাকে না। ন্যূনতম যে 600 টাকার রেট রুমের, সেই রুম কিন্তু অনেক দিন আগেই বুক হয়ে যায়। তাই আপনারা যদি গদা ভবনে থাকতে চান, তাহলে আপনাদের অনেক আগে থেকে রুম বুক করে আসতে হবে। আমি স্ক্রিনে এদের কন্ট্যাক্ট নম্বর মানে বুকিং নম্বর এবং ওয়েবসাইট দুটোই দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। তো এবার আপনাদের নিয়ে চলে এসেছি গীতা ভবনের একদম সামনে। গীতা ভবন হচ্ছে মায়াপুর ইস্কনের মধ্যে আরেকটা থাকার ভালো জায়গা। আর এখানে আপনারা 550 টাকা থেকে কিন্তু রুম পেয়ে যাচ্ছেন, আর একটা রুমে কিন্তু 6 জন থাকতে পাচ্ছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন এখানে রুম কতটা সস্তা। তো এই হচ্ছে এদের কন্ট্যাক্ট নাম্বার, আমি কিন্তু দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা কল করে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। তবে একটা জিনিস বলে রাখা ভালো, এই গদা ভবন বা গীতা ভবন যে কোনো ভবনেই হোক না কেন, আপনারা যদি আনম্যারিড কাপেল হন তাহলে কিন্তু আপনাদের রুম দেবে না। ম্যারিড কাপেল আসতে হবে এবং প্রপার ডকুমেন্টস থাকতে হবে, মানে ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে, তবেই কিন্তু রুম দেবে, না হলে দেবে না। তো এবার আমি নিয়ে চলে এসেছি এমন একটা কুটিরের সন্ধান, যে কুটিরে কিন্তু আপনারা 200 টাকায় 4 জন থাকতে পারবেন। এই হচ্ছে গৌরাঙ্গ কুটির। তো 200 টাকায় কিন্তু রুম পাচ্ছেন এই কুটিরে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দরমার ঘর, আর দরমার ঘরের মধ্যেই কিন্তু আপনাকে রাত কাটাতে হবে। তো যাদের এরকম অভ্যাস নেই, তারা কিন্তু এখানে রাত কাটাতে পারবে না। কুটির থেকে বার হলাম, তো ওখানে ভেতরে ভিডিও করতে দিচ্ছে না। তো রুম রেট যেটা আছে সেটা একটু আপনাদের বলে দিই। 200 টাকায় 4 জন থাকতে পারবেন। সেটা কিন্তু কমন বাথরুম আপনাকে ইউজ করতে হবে। আর যদি আপনারা 400 টাকায় 2 জন থাকেন, তাহলে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। তো এরা বলছে কার্তিক মাসে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, তো এখন কোনো রুমই ফাঁকা নেই, আর ভিডিও করা ওরা অ্যালাউ করে না। তো এই ভিডিওটা এ পর্যন্তই আমি এন্ড করব। তো যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হয়েছে, তারা অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা মায়াপুর আসতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু ঝটফট কমেন্ট করে দিন যে কারা কারা মায়াপুর আসতে চাইছেন। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।